অন্নপূর্ণা যোজনাতে ইতিমধ্যে আবেদনের স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আগামী 1 তারিখে এবার হাজার হাজার মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। কেন পাবেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। কারা কারা পাবে না সেটাও কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। ইতিমধ্যে আবেদনের স্ট্যাটাসে বড় পরিবর্তন এসেছে। সেখানে 4 ধরনের স্ট্যাটাস শো করছে। 4 ধরনের স্ট্যাটাস আপনাদেরকে জানাবো কোন লেখাটা থাকলে কি মানে এবং আপনাদের কোন লেখাটা থাকলে কি করতে হবে। প্রথমে আপনাদেরকে বলি, আবেদনের স্ট্যাটাস দেখা শুরু হয়েছে। আমি গতকাল ভিডিও দিতে পারিনি এবং গতকাল শুরু হয়েছে, তো গতকাল থেকেই আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। তো দেখুন, আবেদনের স্ট্যাটাস দেখতে হলে প্রথমত আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা যোজনা, সেখানে আপনি যাবেন। যেভাবে নতুন করে আবেদন করেছিলেন সেখানে সেভাবে আপনাদের মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে ওটিপি দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের ডাউনলোড ফর্মের জায়গা আসবে, অর্থাৎ যে আবেদনটা আপনি করেছিলেন সেই ফর্মটা শো করবে। সেটা আপনি ডাউনলোড করে নেবেন, সেটা মোবাইল থেকেই করতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ফর্মের ওপরে সব দেখবেন যে ওপরে লেখা আছে আবেদন স্ট্যাটাসের জায়গাতে অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকবে স্ট্যাটাসের জায়গাতে, নতবা আপনাদের প্রসেস ইনকোয়ারি থাকবে, কিংবা সেখানে অ্যাকসেপ্টেড লেখা থাকতে পারে, কিংবা আপনাদের লেখা থাকতে পারে যে অ্যাপ্লিকেশন রিভার্টেড, এটাও কিন্তু লেখা থাকতে পারে। তো যদি এরকম লেখাগুলো থাকে তাহলে তার মানে কি, টাকা আপনি পাবেন নাকি পাবেন না, এটা জানা কিন্তু খুবই জরুরি। দেখুন, প্রথমত অ্যাপ্লিকেশন সাবমিটেড, তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে। আপনি যে কোনো তারিখে 3 তারিখের পর আপনি করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইনকোয়ারি অফিসারদের হাতে পড়েনি। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, যদি আপনাদের লেখা থাকে ইনকোয়ারি প্রসেস, মানে গতকাল যে বিষয়টা দেখেছি যে গতকাল থেকে যে স্ট্যাটাস শুরু হয়েছে দেখা, এবং সেখানে দেখার পরে পরে দেখছি ইনকোয়ারি প্রসেসটা লেখা আসছে প্রায় 3 তারিখের পর থেকে প্রায় 9 তারিখ 10 তারিখ পর্যন্ত যারা করেছেন আবেদন, তাদের ক্ষেত্রে ইনকোয়ারি প্রসেস লেখাটা চলে এসেছে। ইনকোয়ারি প্রসেস বলতে এটাই বোঝাচ্ছে যে ইনকোয়ারি অফিসার আপনাদের ইনকোয়ারি করছে, মানে সমস্ত কিছু ভেরিফিকেশনের কাজ করছে, তার জন্যই আপনাদের ইনকোয়ারি প্রসেসটা লেখা আসছে। যদি ভেরিফিকেশনের কাজ করছে, কেমন ভেরিফিকেশন, আপনাদের যে আধার কার্ড ভোটার কার্ডের পিডিএফ গুলো জমা করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা, তার সঙ্গে ফর্ম ফিল আপের মানে ঠিকঠাক আছে কিনা, কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে কিনা, এই সমস্তগুলো ভেরিফাই অফিসার বা ইনকোয়ারি অফিসার তিনি কিন্তু ইনকোয়ারিটা করছেন। যখনই ইনকোয়ারি করা কমপ্লিট হয়ে যাবে, সমস্ত কিছু ঠিকঠাক দেখবে, সমস্ত সদস্য ঠিকঠাক সবকিছু আছে, তখনই কিন্তু আপনাদের এই আবেদনপত্রটা অ্যাকসেপ্টেডে চলে যাবে, অর্থাৎ ফাইনাল অ্যাকসেপ্টেড অ্যাপ্রুভে চলে যাবে। যখনই অ্যাকসেপ্টেড দেখাবে আপনাদের ফর্মের স্ট্যাটাসের জায়গাতে, তখন আপনি কনফার্ম হবেন যে আপনাদের আগামী মাসের 1 তারিখে 3,000 টাকা ঢুকবে। গেল দ্বিতীয় বিষয়টা ক্লিয়ার। তৃতীয় বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন রিভার্টেড। অ্যাপ্লিকেশন রিভার্টেড যদি লেখা থাকে তাহলে আপনি জানবেন যে আপনার ফর্মে কোনো অসঙ্গতি আছে বা কোনো ভুল আছে। ভুল কেমন থাকতে পারে, কেমন ভুলের জন্য রিভার্টেড করা হচ্ছে, সেগুলো একটু জানার বিষয়। দেখুন, আপনি যে আধার কার্ড ভোটার কার্ডটা জমা করেছেন বা আধার কার্ড ভোটার কার্ডটা আপনি পিডিএফ দিয়েছেন, এখানে যদি আপনাদের স্পষ্টভাবে বোঝা যায় সমস্ত লেখাগুলা, আধার কার্ড ভোটার কার্ডের নাম বা ঠিকানাগুলা, তাহলে আপনাদের রিভার্টেড আসবে না। যদি দেখা যায় ঝাপসা, তাহলে কিন্তু রিভার্টেড আসবে। আবার দেখা যায় যে অ্যাপ্লিকেশন আপনি ফর্ম ফিল আপ করেছেন কিন্তু ভোটার কার্ডের সাথে মিলছে না, তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটা ঘুরে আসতে পারে বা রিভার্টেড আসতে পারে। রিভার্টেড আসার মানে হচ্ছে সামনে আর এগোবে না, রিভার্টেড মানে হচ্ছে ব্যাকে কিন্তু পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে সেটা রিজেক্ট করা হবে। এই স্ট্যাটাসের পরিবর্তে আর কোনো স্ট্যাটাস আসার সম্ভাবনা নেই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিভার্টেড। রিভার্টেড যদি লেখা থাকে তাহলে জানবেন আপনার ফর্ম ফিল আপে অসঙ্গতি আছে বা কোনো ভুলের কারণে আপনার ফর্মটাকে সেখানে হোল্ড করা হয়েছে, আপনার সামনে আর অ্যাকসেপ্টেড হবে না। তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এবার আপনাদেরকে বলি আর একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হলো, এবার অ্যাকসেপ্টেড। আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড সর্বশেষ 4 নম্বর স্টেপ যেটা, সেটা কি বলা হচ্ছে, যখন আপনাদের আবেদনপত্রটা যেটা করেছেন আপনি লিখে সে আবেদনটা করেছেন তার সঙ্গে কাগজপত্র সমস্ত মিল আছে, তাহলে সমস্ত সদস্যের যদি কাগজপত্র মিল থাকে, কোনো ভুল ভ্রান্তি না থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকসেপ্টেড করা হবে। অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড করা হওয়ার পর আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর কিন্তু কোনো রকমভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের পরিবর্তন আসার কথা নয় বা আসবেও না। তো এরকমই হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যে এসছে। আপনি হয়তো পুরো বিষয়টা বুঝতে পারছেন না বা অনেক ভিডিও দেখছেন কিন্তু সেখানে পুরো বিষয়টা বোঝাতে পারছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে
অন্নপূর্ণা যোজনাতে 4 ধরনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করছে। 4 ধরনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মানে কি আছে এবং এই স্ট্যাটাস শো করার পরে পরে আপনারা কবে টাকা পাবেন, কারা টাকা পেতে চলেছেন, সেগুলো আপনাদেরকে জানালাম। যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে, তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে 2-3 দিন এখনো সময় আছে। এ মাসের আজকে 28 তারিখ, তারপরে এখনো সময় আছে। এই সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। যদি দেখা যায় যে সাবমিটেডই রয়েছে, তাহলে কিন্তু আগামী মাসে টাকা পাওয়ার কোনো রকম আপনাদের আশা নেই। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত খবরাখবর ইনফরমেশনগুলো। এই চ্যানেল থেকে আপনি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও কেমন লাগলো এবং ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, প্রত্যেককে অনুরোধ থাকলো এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ প্রত্যেকে যেন জানতে পারে এবং বুঝতে পারে।